গুড মর্নিং, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো দেখো আজকের ভিডিওটাতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। অবশ্যই শেষ পর্যন্ত দেখো, আশা করছি খুব ভালো লাগবে। সকালবেলা মেয়েকে তুলে দিয়েছি, মেয়ের বাবা ঘুমাচ্ছে আর আমি এসেছি রান্নাবান্না করতে। সয়াবিনের তরকারি আর বেগুন ভাজা সকালবেলা। তো অনেক দিন থেকেই সয়াবিনটা আছে, আর সয়াবিন তোমার দাদাভাই খেতে চায় না, তো পড়ে আছে ভাবলাম না আজকে করি। কয়েকদিন খালি মাছ খাওয়া হচ্ছে, আর সত্যি কথা বলতে মাছও নেই, সেই জন্যই আর কি সয়াবিনটা হচ্ছে। কারণ অনেক দিন থেকেই মাছ আনা হয়নি আর কি, তো যা ছিল সব খাওয়া হয়ে গেছে। সেই জন্য এখন সয়াবিন, ডাল, পাঁপড়ের তরকারি, পনিরের তরকারি এইসব কি করে আর কি খাওয়া হচ্ছে। কারণ মাসের শেষ, টাকা পয়সা হাতে টান, তো সেই জন্যই আর কি এইসব আর কি হচ্ছে। তো সয়াবিনটা যে তোমার দাদাভাই খেতেও চায় না, আর আমার খেতে খুবই ভালো লাগে। তো আমি সয়াবিন যেভাবে রান্না করি তোমাদের দেখাই। আমি সয়াবিন রান্না করি, প্রথমে সয়াবিনটাকে ভালো করে জলে ভিজিয়ে দিই, নরম হয়ে গেলে ভালো করে সেটাকে ছেঁকে নিয়ে জলটাকে চিপে আগে ভালো করে কড়াতে দিয়ে একদম সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়ে তারপরে যেমন নর্মালি তরকারি করে, কেউ নিরামিষও করতে পারো। আর সয়াবিনের তরকারি আমার নিরামিষ ভালো লাগে না, একটু আদা রসুন পেঁয়াজ টমেটো পড়লে আরও বেশি ভালো লাগে। তো এই সমস্ত কিছু দিয়ে কষে যেমন করে, তাই সেরকম করে একদম মাখা মাখা করে করবে। সয়াবিনটা দেখবে ঝোল করলে বেশি ভালো লাগে না, সয়াবিনটা মাখা মাখা করবে, তাহলে দেখবে আরও বেশি টেস্টি হবে। লাস্টে একটু দিয়ে দেবে গরম মশলা, ব্যাস একদম মাংসকে হার মানিয়ে দেবে। সয়াবিন আমার রান্না হয়ে গেছে, এরপর আমি বসিয়ে দিয়েছি বেগুন ভাজা। বেগুনটাকে ভেজে নেব। বেগুন ভাজা খাবো কি, বেগুন ভাজা 130 টাকা, 100 টাকা করে কেজি বেগুন। তো খাওয়া যেমন তেমন, দাম শুনেই খাওয়ার নাম মাথায় উঠে যাবে। তো ওই জন্য কী হয়েছে, একটা বেগুন ভেজেছি আর তার সাথে দুটো পটল দিয়ে দিয়েছি, কারণ শুধু বেগুন ভাজাতে হবে না একটাতে দুজনে, তাই কি তার মধ্যে দুটো পটল দিয়েও ভেজে নিচ্ছি। যাই হোক, এদিকে সয়াবিনটা আমার লাল লাল হয়ে গেছে, এবার তরকারিটাও সেরে নেব নামিয়ে, আর বেগুনটাকেও নামিয়ে নেবো ভাজা হয়ে গেলে। তো এখন চলে এসেছি খাওয়া দাওয়া করতে। খাওয়া দাওয়ার পর্বে সকালবেলা এখন ব্রেকফাস্ট হচ্ছে। তো এদিকে ঘরে দুধ ছিল আর চকোসও ছিল, তো ভাবলাম আজকে একটু দুধ চকোস খাওয়া যায়। তো তোমাদের দাদাভাই আমাকে গালে দিচ্ছে আর আমি হামাম করে খাচ্ছি। অনেকদিন পর সকালবেলা দুজনের এরকম আমি ওর গালে দিই, ও আমার গালে দেয়, এইভাবে করে খাওয়া হয়। তো এখন বাজে রাত 8:30, আর এখন আমি চলে এসেছি রান্নাঘরে। আজকের আমার শরীরটা প্রচণ্ড খারাপ, চোখ মুখ দেখে বুঝতেই পারছো। এতটা অ্যাসিডিটি হয়ে গেছে। আমি ইনো খেলাম একটা, তাও আমার কমেনি। মাথাটাতে সমস্ত কিছু ব্যথা হচ্ছে আর কেমন একটা হচ্ছে, কিন্তু কি করব, রান্নাবান্না করতে হবে, মেয়ের দেখাশোনা করতে হবে। কি বাবা, সব কিছু করতে হবে। ওকে খাওয়ালাম একটা ডিম। মামা মামা কি হয়েছে মামা? চলো যাও, আমি রান্নাটা করে নিই। ভাত হয়ে গেছে এই যে, আর আজকের পটল আছে, চিংড়ি আছে, ভাবলাম পটল দিয়ে একটা চিংড়ির তরকারি করি। তো কী করবো ভেবে অনেকদিন পটলের দোরমা খাওয়া হয়নি, তাই করার জন্য এই যে আমি সমস্ত কিছু রেডি করে নিয়েছি। পটলগুলোকে এই যে কেটে এরকম করে নিয়েছি, আর চিংড়িও কেটে বেছে আমি ছাড়িয়ে নিয়েছি। এবারে পটলের যে দানাগুলো আছে সেগুলো আমি পেস্ট করে নিয়েছি, এই যে এখানে আছে, মানে সমস্ত রেডি করে নিয়েছি। শুধু এবারে তরকারির জন্য আলু, পেঁয়াজ আর টমেটোটা কাটলেই হয়ে যাবে, কারণ আমার আদা রসুন পেস্ট করে ফ্রিজে রাখা ছিল। তো কি হয়েছে বাবা? মাম্মা ছপ রান্নাটা করে নি। কি মাম্মা, কি হয়েছে বাবা? কি মামা? শরীর খারাপ থাকলেও কিছু করার নেই, কারণ মা
টুলটাকে সবসময় আমার এখানে তুলে রাখতে হয়, কারণ নিচে রাখলে এখানে রেখে আর বেসিনে উঠবে। এমন শরীরটা খারাপ, আমি সকালবেলা ঘর মুছেছি, ন্যাকড়া জল কিছু ফেলিনি। এই যে বলছিলাম, এই টুলটা নিচে রাখলেই ও ওখানে উঠবে। নেমে আয় মামা, বেসিনের মধ্যে শুধু নোংরা। নেমে আয়, নেমে আয়, নেমে আয়, নেমে এসো, নেমে এসো। আমি এটা তো কাজ করবো বলে আমি তো নিয়েছি, আমি তো মানুষ কোথায় যায়? ঠিক, বাহ, অত ভেতরে ঢোকায় তুই কি করে উঠবি গাধারা? এখানে বেসিনের মধ্যে নোংরা আছে, নোংরাগুলো ঘাঁটবে, দেখেছো? হ্যাঁ জানি তো, দেখো দেখি। এই মাম্মা, ইস, ডিম খাইয়েছি, ডিমটা ছাড়িয়ে ওখানে রেখেছি, তাই ওকে ওটা ঘাঁটতে হবে। এই জন্য আমি টুলটাকে উপরে তুলে রাখি, নাহলে হয়ে গেল বদমাইশি করবে। চলো মামা, আমি রান্না করবো, দেরি হয়ে গেছে, ভালো লাগছে না মানুষ। আজকে মেয়ের জন্য নিয়ে আসা হয়েছে একটা পার্সেল, সে পার্সেলটাই তোমাদের সামনে ওপেন করব। কি আছে তোমরা গেস করো আগে থেকে, তো গেস করো আর যাই করো, আমি তো বলেই দেবো কি আছে এর মধ্যে, তোমরা দেখতেই পাবে। তো অনেকদিন থেকেই মেয়ে হচ্ছে ফিটারের মধ্যে জল খাচ্ছে, আর ও তো এখন বড় হয়েছে, তো এবার তো আস্তে আস্তে ফিটারের নেশাটা ছাড়াতে হবে, কারণ এবারে ওকে পাইপ দিয়ে জল খেতে হবে, তারপরে ওকে বাটিতে জল খেতে হবে, গ্লাসে জল খেতে হবে। বাটিতে গ্লাসে জল খাওয়ালে না পুরো গায়ে ফেলে দেয়। তো আমি কী বলবো, একটু বাইরে টাইরে গেলে, এখন বড় হয়েছে, এখন আবার ফিটার নিয়ে যাবো, তাই ওর জন্য স্লিপার যে বোতলগুলো, জলের বোতলগুলো, সেইগুলো অর্ডার দেওয়া হয়েছে। তো একটা দিয়েছি, ভাবলাম কেমন হয় দেখি, যদি ভালো হয় তো আরেকটা নিয়ে নেব। তারপর তো এটা দেখলাম যে না, খুবই সুন্দর, কালারটাও তো খুবই সুন্দর, একদম চোখে লাগার মতো, আর খুব সুন্দর কালারটা। তো কেমন হয়েছে অবশ্যই জানিও তোমরা, আর তোমরা নিতে পারো কিন্তু তোমাদের বাচ্চাদের জন্য। আমি ওকে তো জল খাইয়েছি, এটা বেশ ভালো, কিন্তু সুন্দর, তো ভালো করে ধরতেও পারবে, খেতেও পারবে, সুন্দর। আর এটা নিয়েছে 230 মতো, এইরকম হয়তো নিয়েছে। তো আমি এটা প্রথমে দেখে নিচ্ছিলাম যে কীভাবে খোলা মানে বন্ধ করা হয়। নিজেরা তো কখনো ব্যবহার করিনি এইসব জিনিস, তো মেয়েদের ব্যবহার করতে দেখছি। তো যাই হোক, এই যে এইরকম জিনিসটার খুব মেন কথা, কালারটা এত সুন্দর না, কি আর বলবো তোমাদের। তো তোমাদেরও কাছে নিশ্চয়ই এরকম অনেকেরই আছে, প্রায় সবারই আছে, আমার কাছেই ছিল না আমার মেয়ের জন্য, তো আমি নিয়ে নিলাম একটা। ভাবলাম বড় হয়েছে, এখন 1 বছর হয়ে গেছে, 1.5 বছর হতে হতে যায়, তো এরকম একটা বোতল নেওয়া যায়, ফিটারটাকে এবার একদম পুরোপুরি ছাড়িয়ে দেবো, যেইভাবে সেই কাজ। তো এখনও প্রথমে এটাতে খেতে পাচ্ছিল না, তারপর কি আস্তে আস্তে খাওয়াটা কি মানে খেতে আর কি পাচ্ছে। তো জানতো না পাইপে কীভাবে টানতে হয়, সবসময় ফিটার টেনে অভ্যস্ত। তো যাই হোক, রাত্রেবেলা এখন আমরা এসেছি বাজারে, কি সবজি নেবো ঠিক করতে না পেরে মুখ আমার কাঁচুমাচু হয়ে গেছে, যে কী নেবো, যা দাম। তো এখন সবজি টবজি কিনতে এসে তো চোখ চড়ক গাছ, যে এত দামের সবজি কি খাই আর কি না খাই, এর থেকে বরং মাছ খাওয়া অনেক ভালো, সবজির থেকে মাছের দাম কম। তো ঘরে এসছি, এসে দেখো মেয়েকে সেই জলের বোতলটা হাতে দিয়ে দিয়েছে, এখন টানছে। প্রথমে টানতে পারছিল না, খালি চিবাচ্ছিল, তারপরে একবার যখন বুঝে গেছে এইভাবে টানতে হয়, তারপরে দেখো কি সুন্দর চুকুস করে টানছে। তো এই যে দেখো কীরকম টানছে আস্তে আস্তে, এই যে ও না বুঝতে পারছে না এটাকে নিচু হয়ে টানতে হবে, ও না খালি বোতলটাকে উঁচু করে দিচ্ছে, আর নিচে পাইপের যে শেষটা সেখানে জল পাচ্ছে না, জল আসছে না, তো ওই জন্য বুঝতে পারছে না যে জিনিসটা কী হচ্ছে ব্যাপারটা। তো যাই হোক, তাহলে শেষমেশ বুঝতে পেরেছে আর কি। এখন রাত হয়ে গেছে, মেয়েকে ঘুম পাড়াচ্ছে, আর ওর প্যাম্পাস সমস্ত কিছু পরিয়ে, সমস্ত কিছু গাটা মুছিয়ে দেওয়া হয়েছে, জামা টামা চেঞ্জ করে। এবার ওকে ঘুম পাড়িয়ে বিছানা ঠিক করে আমরাও শুয়ে পড়বো। তো ভিডিওটা আজকে ছোটোখাটোই হলো, আর নর্মালি ছোটোখাটোই হয় আমার ভিডিও, কারণ মেয়েকে নিয়ে তেমন আর কি হয়ে ওঠে না। তো আজকে ভিডিওটা কেমন লাগলো, কে কতদূর দেখেছো তো জানি না, তো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সবাই, যাতে আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে যায়, তোমরা সেগুলোকে দেখে নিতে পারো, আর অনেক অনেক ভালোবাসা দিতে পারো। তো চলো, আজকের মতো টাটা করে দিচ্ছি, সবাই ভালো থাকবে।